আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির প্রশ্ন এবং সেই প্রশ্নের কাঠামো অর্থাৎ বোর্ড থেকে যে নির্ধারিত সিলেবাসটি দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসটি। শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে পাঠ্যসূচির কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে আমি সেটা দেখাচ্ছি। এখানে তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ে সাইবার বুঝি সম্পর্কে জানি, তথ্য নিরাপদ নিশ্চিত করি, এখানে 28 থেকে 70 পৃষ্ঠা। নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, এখানে 71 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত। সমস্যা সমাধানের প্রোগ্রামিং, এখানে 102 পৃষ্ঠা থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত। চলো নেটওয়ার্ক বানাই, এখানে 146 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থীরা, তোমাদের দুইটি ক্যাটাগরিতে তোমাদের এই পরীক্ষাটি মূল্যায়ন করা হবে, সেখানকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন উভয়ের মানবন্টন দেওয়া আছে। যেমন শিক্ষণকারী মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানবন্টন, এখানে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট বা বাইরের কাজ দেওয়া হবে। যেমন দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা, এই কাজটি এটার জন্য 10 নাম্বার। এরপরে মূল উৎস প্ল্যাটফর্ম বিদ্যালয় ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন করা, এটার জন্য 10 মার্ক। এরপরে শ্রেণীকক্ষে কিছু কাজ দেওয়া থাকে, দলগত কাজ, চক পূরণ, ফ্লোচার্ট তৈরি ইত্যাদি। তো এই ধরনের কাজের জন্য তোমাকে 10 মার্ক। টোটাল এখানে 30 মার্ক মূল্যায়ন করা হবে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে। আর মূল যে পরীক্ষাটি লিখিত পরীক্ষা সেটা তোমাদের 100 মার্কের হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10টি, এরপর রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, সৃজনশীল প্রশ্ন থাকবে 60টি। মোট সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে 100 মার্কের জন্য। শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে প্রশ্নটি দেখে তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে এখানে প্রশ্নটি বোর্ড থেকে দেওয়া হয়েছে, প্রশ্নটি এখানে প্রথমে 15টি এমসিকিউ, এই 15টি এমসিকিউর পরে হচ্ছে তোমাদের এক কথা প্রকাশ, এরপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে 2 করে তোমাকে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের এটা হচ্ছে প্রেক্ষাপট অর্থাৎ বড় প্রশ্ন। তো এই বড় প্রশ্নের মধ্যে 2টি ক্যাটাগরি, একটা হচ্ছে সৃজনশীল, আরেকটা হচ্ছে স্বাভাবিক। তো এক্ষেত্রে এই 3টা প্রশ্ন দিতে হবে বড় প্রশ্ন, একটাতে 5 করে। এরপরে হচ্ছে তোমাদের সৃজনশীল গ পার্টে সৃজনশীল প্রশ্ন, এখান থেকে তোমাকে 5টির উত্তর দিতে হবে, 60টি দেওয়া থাকবে, 5টির উত্তর দিতে হবে, একটাতে 8 করে 5 8 40। শিক্ষার্থীরা, এই যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সৃজনশীল বলতে একটা উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপকের আলোকে তোমাকে ক এবং খ 2টা প্রশ্ন দেওয়া আছে, এই 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে করতে হয় সেই প্রসেসগুলো আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে ক্লাসগুলো ভাগ করে নিয়ে আসবো। শিক্ষার্থীরা, অতি শীঘ্রই আমরা তোমাদের সেই প্রসেসগুলো দেখিয়ে দিব। সো রিকোয়েস্ট থাকবে তোমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।